বাংলাদেশের রাজনীতিতে আবারও উত্তাল পরিস্থিতি। মোহাম্মদ ইউনূসের পদত্যাগের ঘোষণা কি সত্যিই আন্তরিক, নাকি এটি একটি সুপরিকল্পিত নাটক? আজকের এই ভিডিওতে আমরা এই সম্বন্ধেই বিশ্লেষণ করব, আর ইউনূসের পদত্যাগের পেছনের আসল চিত্র কি তার পর্দা ফাঁস করব। 2024 সালের শেষের দিকে শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়, যার নেতৃত্ব নেন নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূস। ওনাকে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয় এই অন্তর্বর্তী সরকারের। কিন্তু সাম্প্রতিক সময়ে তার পদত্যাগের গুঞ্জন বাংলাদেশের রাজনীতিতে এক নতুন ঝড় তুলেছে। সাম্প্রতিক খবরে জানা গেছে ইউনূস পদত্যাগের কথা ভাবছেন। তিনি নাকি বলেছেন তাকে একটি মুখোশ বা পুতুল হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং তিনি এমন পরিস্থিতিতে কাজ করতে পারছেন না। ইউনূসের এই বক্তব্য বাংলাদেশের মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। কিন্তু এখন প্রশ্ন হল, এই পদত্যাগের ঘোষণা কি সত্যিই তাঁর হতাশার ফল, নাকি এটি একটি কৌশলগত পদক্ষেপ যার মাধ্যমে তিনি তাঁর রাজনৈতিক শক্তি প্রদর্শন করতে চাইছেন? এই গুঞ্জন শুরু হয়েছে 2025 সালের মে মাসের শুরুর দিকে, যখন বাংলাদেশের সংবাদ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে ইউনূস পদত্যাগের কথা ভাবছেন। তিনি নাকি বলেছেন তার ক্ষমতা কমিয়ে দেওয়া হচ্ছে এবং তিনি এই পরিস্থিতিতে কাজ চালিয়ে যেতে পারছেন না। এই খবর প্রকাশের পর থেকেই বাংলাদেশের রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। কেউ বলছেন এটি একটি চাপ সৃষ্টির কৌশল, আবার কেউ বলছেন এটি ইউনূসের হতাশার প্রকাশ। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের একটি পরিচিত মুখ। তার গ্রামীণ ব্যাংক এবং মাইক্রোক্রেডিটের ধারণা তাঁকে বিশ্বব্যাপী খ্যাতি এনে দিয়েছে। কিন্তু রাজনীতিতে তাঁর যাত্রা সবসময় বিতর্কিত ছিল। 2024 সালে শেখ হাসিনার সরকারের পতনের পর তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ওনার এই দায়িত্ব গ্রহণের পেছনে ছিল ছাত্র আন্দোলন এবং জনগণের একটি বড় অংশের সমর্থন। কিন্তু ক্ষমতায় আসার পর থেকেই তিনি একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। প্রথমত, বাংলাদেশের সেনাবাহিনী তাঁর উপর কঠোর নজরদারি রেখেছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান স্পষ্টভাবে বলেছেন ইউনূসের ক্ষমতা সীমিত এবং তিনি শুধুমাত্র একটি অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিচ্ছেন। ওনার কাছে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। উদাহরণস্বরূপ, সেনাবাহিনী স্পষ্ট করেছে যে বন্দর বা বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো সংক্রান্ত সিদ্ধান্ত শুধুমাত্র নির্বাচিত সরকারই নিতে পারবে। এই ধরনের কঠোর অবস্থান ইউনূসের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দ্বিতীয়ত, বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো ইউনূসের বিরুদ্ধে চাপ সৃষ্টি করছে। বিএনপি চাইছে যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হোক, যাতে তারা ক্ষমতায় আসার সুযোগ পায়। কিন্তু ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার নির্বাচনের সময়সীমা নিয়ে টালবাহানা করছে বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে ইউনূস বুঝতে পারছেন যে তাঁর ক্ষমতার ভিত্তি ক্রমশ দুর্বল হচ্ছে। ইউনূসের পদত্যাগের ঘোষণা কি সত্যিই তাঁর হতাশার ফল, নাকি এটি একটি রাজনৈতিক কৌশল যার মাধ্যমে তিনি তাঁর সমর্থকদের রাস্তায় নামিয়ে সেনাবাহিনী এবং বিএনপির উপর চাপ সৃষ্টি করতে চাইছেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিশ্লেষণ করতে হবে। প্রথমত, সেনাবাহিনীর ভূমিকা। বাংলাদেশের সেনাবাহিনী বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ইউনূসকে স্পষ্টভাবে বলেছেন যে তাঁর ক্ষমতা সীমিত এবং তিনি কেবল একটি অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিচ্ছেন। সেনাবাহিনী এও বলেছে যে রাস্তায় আন্দোলন বা অরাজকতা সৃষ্টি করা হলে তা কঠোরভাবে দমন করা হবে। এই অবস্থান ইউনূসের জন্য একটি বড় চ্যালেঞ্জ। সেনাবাহিনী ইউনূসকে 2025 সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দিয়েছে। এই সময়সীমা ইউনূসের জন্য একটি চাপের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তিনি যদি নির্বাচনের সময়সীমা বাড়াতে চান, তাহলে তাকে সেনাবাহিনীর সমর্থন প্রয়োজন, যা বর্তমানে তিনি পাচ্ছেন না। এই পরিস্থিতিতে তিনি পদত্যাগের হুমকি দিয়ে সেনাবাহিনীকে চাপে রাখতে চাইছেন। তৃতীয়ত, বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল। বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো ইউনূসের বিরুদ্ধে চাপ সৃষ্টি করছে। বিএনপি চাইছে দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হোক, যাতে তারা ক্ষমতায় আসার সুযোগ পায়। শেখ হাসিনার আওয়ামী লীগ বর্তমানে নিষিদ্ধ হওয়ায় বিএনপির জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। কিন্তু ইউনূস এই সুযোগটি বিএনপিকে দিতে চান না। তিনি চান তাঁর সমর্থিত ছাত্রনেতারা এবং তাঁর নতুন গঠিত ন্যাশনাল সিটিজেন পার্টি ক্ষমতায় আসুক। ইউনূসের এই কৌশলের অংশ হিসেবে তিনি ছাত্রনেতাদের সঙ্গে নিয়ে একটি নতুন রাজনৈতিক শক্তি গঠন করছেন। এই শক্তি ক্রমশ শক্তিশালী হচ্ছে, যা বিএনপির জন্য একটি বড় হুমকি। এই কারণেই বিএনপি দ্রুত নির্বাচনের দাবি জানাচ্ছে
এবং ইউনূসের পদত্যাগের গুঞ্জনকে তারা স্বাগত জানাচ্ছে। চতুর্থত, ছাত্রনেতা এবং জনগণের ভূমিকা। ইউনূসের পেছনে একটি বড় শক্তি হল ছাত্রনেতারা। 2024 সালের আন্দোলনে ছাত্ররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই ছাত্রনেতারা এখন ইউনূসের সমর্থনে রাস্তায় নামতে প্রস্তুত। নাহিদ ইসলামের মতো নেতারা ইউনূসের পক্ষে জনমত গঠন করছেন। তারা ইউনূসকে একজন সংস্কারক হিসেবে উপস্থাপন করছেন, যিনি বাংলাদেশে পরিবর্তন আনতে চান। কিন্তু এই ছাত্রনেতাদের সঙ্গে জামায়াতে ইসলামী এবং হেফাজত ইসলামের মতো সংগঠনের যোগাযোগ থাকতে পারে বলে অভিযোগ উঠেছে। এই সংগঠনগুলো শুক্রবারের নামাজের পর জনগণকে রাস্তায় নামিয়ে আন্দোলন তীব্র করতে চাইছে। এই আন্দোলনের মাধ্যমে ইউনূস সেনাবাহিনী এবং বিএনপির উপর চাপ সৃষ্টি করতে চান। পঞ্চমত, আন্তর্জাতিক প্রভাব। ইউনূসের পদত্যাগের গুঞ্জন শুধু বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি আন্তর্জাতিক মহলেও আলোড়ন সৃষ্টি করেছে। ভারত, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির উপর নজর রাখছে। ভারত ইতিমধ্যেই ইউনূসের সরকারের উপর চাপ সৃষ্টি করছে যাতে দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়া যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশগুলো বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর জোর দিচ্ছে। ইউনূসের একটি অভিযোগ হল তার ক্ষমতা কমিয়ে দেওয়া হচ্ছে এবং তাকে একটি মুখোশ হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই অভিযোগের পেছনে আন্তর্জাতিক চাপেরও ভূমিকা থাকতে পারে। তিনি হয়তো মনে করছেন যে তার সংস্কারের পরিকল্পনা বাস্তবায়নের জন্য তাকে আরও ক্ষমতা দেওয়া উচিত। কিন্তু সেনাবাহিনী এবং আন্তর্জাতিক সম্প্রদায় এই বিষয়ে একমত নয়। ষষ্ঠত, ন্যাশনাল সিটিজেন পার্টি, ইউনূসের নতুন কৌশল। ইউনূস সম্প্রতি একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছেন, যার নাম ন্যাশনাল সিটিজেন পার্টি। এই দলের মাধ্যমে তিনি ছাত্রনেতাদের সঙ্গে নিয়ে একটি শক্তিশালী রাজনৈতিক শক্তি গঠন করতে চাইছেন। এই দলটি ক্রমশ জনপ্রিয় হচ্ছে এবং এটি বিএনপির জন্য একটি বড় হুমকি। ইউনূসের পরিকল্পনা হল এই দলের মাধ্যমে তিনি নির্বাচনে অংশ নেবেন এবং ক্ষমতায় আসবেন। কিন্তু এই দল গঠনের পেছনে একটি বড় চ্যালেঞ্জ হল সময়। সেনাবাহিনী এবং বিএনপি চাইছে দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হোক, যাতে ইউনূসের দল শক্তিশালী হওয়ার আগেই ক্ষমতার ভারসাম্য পরিবর্তন হয়। এই কারণেই ইউনূস পদত্যাগের হুমকি দিয়ে সময় কিনতে চাইছেন। তিনি চান তার দল আরও শক্তিশালী হোক এবং তিনি নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসুক। আগামী সম্ভাবনা বিশ্লেষণ। ইউনূসের পদত্যাগের নাটক কোন দিকে যাবে তা এখনও স্পষ্ট নয়, তবে কয়েকটি সম্ভাবনা রয়েছে। প্রথমত, যদি ইউনূস সত্যিই পদত্যাগ করেন, তাহলে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক সংকট তৈরি হতে পারে। অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব কে দেবে তা নিয়ে নতুন বিতর্ক শুরু হবে। এটি বিএনপির জন্য সুযোগ হতে পারে, তবে এটি বাংলাদেশে আরও অস্থিরতা সৃষ্টি করতে পারে। দ্বিতীয়ত, ইউনূস আন্দোলনের মাধ্যমে চাপ সৃষ্টি করেন। ইউনূস যদি তাঁর সমর্থকদের রাস্তায় নামিয়ে সেনাবাহিনী এবং বিএনপির উপর চাপ সৃষ্টি করেন, তাহলে বাংলাদেশে নতুন করে অরাজকতা শুরু হতে পারে। এই পরিস্থিতিতে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ নিতে পারে, যা দেশের পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। তৃতীয়ত, নির্বাচনের সময়সীমা বাড়ানো। ইউনূস যদি সময় কিনতে সক্ষম হন, তাহলে তিনি তাঁর ন্যাশনাল সিটিজেন পার্টিকে আরও শক্তিশালী করতে পারবেন। এটি তার জন্য একটি বড় সুযোগ হবে, তবে এটি সেনাবাহিনী এবং বিএনপির জন্য অগ্রহণযোগ্য হতে পারে। ভিডিও শেষে আপনাদের এটাই বলতে চাই, ইউনূসের পদত্যাগের নাটক বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। এটি একটি কৌশলগত পদক্ষেপ হোক বা হতাশার প্রকাশ, এর প্রভাব বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘমেয়াদী হবে। সেনাবাহিনী, বিএনপি, ছাত্রনেতারা এবং আন্তর্জাতিক সম্প্রদায় এই নাটকের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আগামী কয়েক সপ্তাহ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ইউনূস কি তার ক্ষমতা ধরে রাখতে পারবেন, নাকি তিনি পদত্যাগ করতে বাধ্য হবেন? এই প্রশ্নের উত্তর সময় দেবে। আমাদের সঙ্গে থাকুন, এই গল্পের পরবর্তী অধ্যায়ে আমরা আপনাদের সামনে নিয়ে আসব। ভিডিওটি পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।